হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আলুর পরোটা। তবে আজকের এই রেসিপিটি পুরোপুরি ভিন্ন স্বাদে আমি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি এই শীতের মৌসুমে নতুন আলু দিয়ে খুব দুর্দান্ত একটি আলুর পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। ফার্স্টেই আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি, আর তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে অ্যাড করব সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল অ্যাড করেছিলাম 1 থেকে 1.5 টেবিল চামচের মতন। আমি সয়াবিন তেলটা দেওয়ার পর খুব আস্তে আস্তে আমি আটার ময়ানটা দিয়ে দিচ্ছি। আর এই আটার ময়ানটা যত ভালো হবে পরোটাটা খেতেও ততটাই টেস্টি হবে। তাই এই কাজটা খুব ধীরে সুস্থে খুব সময় নিয়েই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব আস্তে আস্তে এই ময়ানটা দিয়ে দিচ্ছি। আর ময়ানটা পারফেক্ট হবে কিনা সেটা বোঝার জন্য আটা কিছুটা হাতে নিয়ে একটা মুঠি পাকিয়ে দেখবেন যে আটার মুঠিটা হয়েছে কিনা। যদি আটার খুব সুন্দর একটা মুঠি হয়ে যায় তার মানে আটার ময়ানটা পারফেক্ট আছে। তো এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি আটার একটা ডো সেট করে নেব। আর এই ডোটা একদম শক্ত অথবা একদম নরম হবে না। আমরা যে রুটি বানানোর জন্য ডো তৈরি করে থাকি ঠিক সেম প্রসেসেই এই ডোটা তৈরি করে নেব। এখন আমি ডোটাকে খুব ভালোভাবে সেট হওয়ার জন্য প্রায় 10 মিনিটের মতন রেখে দেব। আর এই 10 মিনিটের মধ্যেই আমি আলুর যে পুরটা আছে সেটা আমি রেডি করে নেব। তাই এখানে আমি প্রায় 5 থেকে 6টা নতুন আলু সিদ্ধ করে নিয়েছি এবং গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। এখন এক এক করে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে এখন আমি শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি ফার্স্টে অ্যাড করেছিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর একটা টেস্টি মশলা। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচি। আর হ্যাঁ, এখানে আমি স্বাদ মতন লবণ দিয়েছিলাম কিন্তু কোনোভাবে সেটা স্কিপ হয়ে গিয়েছিল, তাই আমি বলে দিলাম। তো খুব ভালোভাবে কিন্তু আমি আলুর সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি প্রায় 2 চা চামচ সয়াবিন তেলও অ্যাড করেছি। তার একটাই কারণ যাতে করে আলুর পুরটা কোনোভাবে হাতে না লেগে যায়, খুব ভালোভাবে যাতে আলুর পুরটা সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সাথে মিশে যায়। তো এখানে আমার 4টার মতন হয়েছে। তো আমি খুব সমানভাবেই 4টা রুটি তৈরি করে নিয়েছি আর 4টা আলুর পুরও আমি নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি আটা যে 4 ভাগ করেছিলাম সেখান থেকে আমি 1 ভাগ নিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি কিছুক্ষণের জন্য ময়ান দিয়েছিলাম আর একটা বাটির মতন করার চেষ্টা করছিলাম যাতে করে আলুর পুরটাকে খুব ভালোভাবে রাখতে পারি। তো কিছুটা আমি করে নেওয়ার পর এখানে আলুর পুরটা দিয়ে আমি এক সাইড থেকে অল্প অল্প করে টেনে আমি আলুর পুরটাকে খুব ভালোভাবে ভিতরে সেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুর পুরটাকে ভেতরে সেট করে নিয়েছি আর এভাবে করে আমি সমস্তটা করে নেব। তো এখানে আমার 4টা রুটি পুরোপুরি আলুর পুর পুরো ভরা হয়ে গিয়েছিল। এখন আমি একটা নিয়ে কিছুটা আটা দিয়ে অল্প অল্প করে চেপে নিচ্ছি। ফার্স্টে বেলা যাবে না, ফার্স্টে হাতের সাহায্যে কিছুটা চেপে চেপে এটাকে একটু বড় করে তারপরে একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিতে হবে। তবে হ্যাঁ, যখনই বেলুনের সাহায্যে বেলতে যাবেন
খুবই সতর্ক ও খুবই সাবধানতা এই কাজটা করতে হবে। যদি খুব জোরে জোরে বেলতে যান তাহলে দেখা যাবে আলুর পুরটা বের হয়ে যাবে। তাই খুবই নরম হাতে আর খুবই আলতোভাবে এই আলুর রুটিগুলো বা পরোটাগুলো বানাতে হয়। তো আমি আবারও কিন্তু আরেকটা নিয়ে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে এই আলুর পরোটাগুলো বেলে নিচ্ছি। আমি কিন্তু খুব জোরে প্রেস করিনি, আমি আলতো হাতে খুব ভালোভাবে এই আলুর সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি। আপনারা স্ক্রিনে দেখলে বুঝতেই পারবেন আমি কিভাবে এটি তৈরি করে নিয়েছি। তো চলুন এখন আমি চলে যাব চুলায়। তো এই তো আমি একটা ফ্রাই প্যান আগে থাকতে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটা রুটি দিয়ে এই পাশ ও পাশ খুব ভালোভাবে মিনিট খানিকের মতন ভেজে তারপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে আমি নিজের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নেব। ঠিক এভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে তুলে নেব। আর এভাবেই খুবই ইজি ওয়েতে এই আলুর পরোটাটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ইজি ওয়েতে তৈরি হয়ে গেল। তো এই তো আমি সমস্ত আলুর পরোটাগুলো নিয়ে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তবে আপনারা চাইলে আরও গাঢ় বা আরও হালকা করেও ভেজে নিতে পারেন। তবে আমার কাছে এতটুকু কালারের পছন্দ হয়েছিল তাই আমি এভাবে করে ভেজে নিয়েছি। তো বোঝানোর জন্য আমি একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিলাম যে ভেতরটাও এটা কতটা ইয়াম্মি হয়েছিল। এই আলুর পরোটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তাই বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। দেখবেন এই আলুর পরোটাটা খেতে সত্যি খুবই দুর্দান্ত ছিল। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।